মরিচ, পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, চাট মশলা, জিরা মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলু কুচি, মেন উপকরণ পাতাকপি কুচি। এইবার হচ্ছে আসল কাজ, পাতাকপিটার থেকে একবারে যত পানি আছে সব কিছু এবার নিকড়ে কুচড়ে বের করতে হবে, কারণ এটাই হচ্ছে মেন। এবার যত শক্তি আছে সেই সব শক্তি দিয়ে আমার পাতাকপিটাকে একদম করতে হবে, মিহি করতে হবে। কারণ হচ্ছে গিয়ে এই স্টেপটাই হচ্ছে গিয়ে আসল, পাতাকপিগুলোকে একবারে মিক্স করা। দেখুন পাতাকপি থেকে এখন অনেক পানি ঝেড়ে দিয়েছে, আর পাতাকপি তো ফুলকো ফুলকো ছিল, এখন একবারেই এটা হচ্ছে গিয়ে মনে করেন মিক্স হয়ে আসছে। একবারে ভালো করে যে মশলাগুলো আছে সেই সব কিছু একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পাতাকপিটা থেকে পানি বের করার কারণটা হচ্ছে গিয়ে পাতাকপিটা তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এখন আমরা অ্যাড করব এখানে টমেটো। এখানে একটি টমেটো ছিল, আপনারা টমেটো আপনাদের স্বাদ মতো দেবেন। টমেটো আগে না দেওয়ার কারণ হচ্ছে গিয়ে টমেটোটা যেহেতু অনেক পাতলা এবং হচ্ছে গিয়ে সহজেই গলে যায়, এটা দিয়ে বেশি মাখানো যাবে না, কারণ টমেটোগুলো যখন এমনিতেই মুখে পড়বে তখন অনেক মজা লাগবে, এটাকে গলানোর কোনো প্রয়োজন নেই। টমেটোগুলো আরেকটু ছোটো ছোটো সাইজ করে দিতে পারেন অথবা লম্বা লম্বা সাইজ করে দিতে পারেন। আমার হচ্ছে টমেটোটা মুখে পড়লে আমার কাছে বেস্ট লাগে। এখন হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট উপকরণ চালের গুঁড়া এবং ময়দা। এটা হচ্ছে ময়দা, এটা হচ্ছে চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি অ্যাড করলাম। এখন হচ্ছে কি আসল কাজ, এটাকে একদম ভালোভাবে মিক্স করা। বিসমিল্লাহ। ময়দা আটার পরিমাণগুলো একটু ব্যালেন্স দিয়ে রাখতে হবে। আমার মনে হয় একটু আটা দিতে হবে, কারণ আমার এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ভালো পরিমাণের একটা পানি বের হয়েছিল, তার একটু পানি অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর একটা টেক্সচার আসছে, আলহামদুলিল্লাহ। এখানে আমার মনে হচ্ছে আরও 1 চামচ আটা অ্যাড করলে ভালো হতো, কারণ এটা আমার পাকোড়াটা একদম লাগছে না, দেখতেই পারতেছেন লাগছে না আর কি। এখানে আমি আরও চালের গুঁড়া এবং ময়দা অ্যাড করছি। এইবার আলহামদুলিল্লাহ আমার মনে হয় না যে হচ্ছে আর কিছু লাগবে। এখানে আলু দিয়েছিলাম, আলু থেকে পানি বের হয়েছিল, তারপরে হচ্ছে বাঁধাকপিটাও ভিজা ভিজা ছিল, মানে পানিটা ছেঁকে নিই, ওভাবেই দিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন দেখেন একবারে হচ্ছে গিয়ে একদম পারফেক্ট একটা মিশ্রণ হয়েছে। এই দেখুন, আপনারা যখন এটা ভাজতে যাবেন তখন এইভাবে করে দিতে হবে। এই যে এইভাবে একটা দেখতে পাচ্ছেন, দেখুন এটা টেক্সচার শেপটা এরকম হবে।